জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে খালাস দিয়ে আপিল বিভাগে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে। মামলাটি দুরভিসন্ধিমূলক ছিল বলে উল্লেখ করা হয়েছে আদালতের পর্যবেক্ষণে। গত 15 জানুয়ারি প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ সর্বসম্মতিক্রমে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়া ও তারেক রহমানকে খালাস দিয়ে রায় দেন। মঙ্গলবার আপিল বিভাগের সেই রায়ের 59 পৃষ্ঠার পূর্ণাঙ্গ অনুলিপি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। রায়ে আদালত বলছে, মামলার আপিলসমূহের বিষয়বস্তু গঠনকারী কার্যধারাগুলো উদ্দেশ্যমূলকভাবে গঠন করায় তা আইনের স্পষ্ট অপব্যবহার বলে প্রতীয়মান হয়েছে, যা দুরভিসন্ধিমূলক মামলার সমতুল্য। রায়ে আরও বলা হয়েছে, এই রায় অন্যান্য দোষী সাব্যস্ত ব্যক্তিদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে, যারা এই মামলায় আপিল করেননি। গত 15 জানুয়ারি আপিল বিভাগের রায় বিচারিক আদালত ও হাইকোর্টের রায় বাতিল করা হয়। ফলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ অন্য আসামিরা আপিল না করেও সাজা থেকে খালাস পান। 2018 সালের 30 অক্টোবর বিচারপতি এম এনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ খালেদা জিয়ার সাজা 5 বছর থেকে 10 বছর বাড়িয়ে দেয়।